দেশি কই মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন আরো একটি মাছ ধরার ভিডিও নিয়ে চলে আসছি। বলতে বলতে দেখেন একটা মাছ কিন্তু ধরে ফেলছে, আর এইগুলা কিন্তু একদম অথেন্টিক পিওর দেশি কই মাছ। আর এই মাছটার সাইজটাও কিন্তু বেশ ভালো। তো এটা কিন্তু আমাদের আজকের দিনের প্রথম মাছ। আমরা এখনো নেটও খুলতে পারি নাই, তো নেটটা খুলবো, খুলে মাছটা রাইখা আবার পানিতে ভিজাই রাখলাম। তো মাছটা দেখেন ছটফট শুরু করতেছে নেট দিয়ে বেরোয় যাওয়ার জন্য। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এখানে কই মাছ, শুধু কই মাছ আর কই মাছ, আর সব দেশি একদম খাঁটি অথেন্টিক কই। আর দেশি মাছের স্বাদ ভাই সবসময় একটু বেশি হয়, আপনি বিশ্বাসই করবেন না এখানে কি পরিমাণ মাছ। দেখেন সেকেন্ড মাছ কিন্তু আমরা ধরে ফেলছি, আজকের দিনের সেকেন্ড কই মাছ, এটাও কিন্তু কই মাছ। এখানে কিন্তু সব দেশি কই, আর এইগুলা কিন্তু কেউ চাষ করে নাই ভাই, এটা আল্লাহর রহমতে অথেন্টিক ভাবে হয়েছে। কিভাবে অথেন্টিক ভাবে? এখানে নদী থেকে জোয়ার ভাটার পানি আসে, ওই পানির সাথে কিছু চারা মাছ আসে, আর ওই চারা মাছগুলো এখানে কিন্তু বসতি স্থাপন করে এবং দীর্ঘদিন ধরে। আর এইখানে 12 মাস পানি থাকে। আমি এই পাশে দাঁড়ায় বকবক করতেছিলাম, দাদায় কোন ফাঁকে ছিপ নিয়ে ওই পাশে চলে গেছে, আমি খেয়ালও করি নাই। ওই পাশে যাইয়াও কিন্তু সে একটা কই মাছ বাদায় ফেলছে। এই যে বাচ্চাটার হাতে কই মাছটা আছে, এটা হচ্ছে ওই দাদার ভাইপো, একদমই পিচ্ছি। ও কিন্তু মাছ ধরতে পারে অনেক সুন্দর। ওরও মাছ ধরার কিছু রিলস কিন্তু আমার এই পেজে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো ও কই মাছটাকে নেটের ভিতরে রাখতেছে, আর ও কিন্তু একদমই বাচ্চা, কিন্তু ওর যে বড়শি আছে সেই বড়শিটার ওইটা কিন্তু ওর থেকে বড়। তো আমরা দেখি এখানে আমাদের তৃতীয় মাছ ধরা হয়ে গেছে, আমরা চতুর্থ মাছের জন্য ট্রাই করতেছি। কই মাছের একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে ওরা কখনোই দলগতভাবে থাকে না, ওরা সর্বোচ্চ 2 জন থাকে। আর এই জন্য বারবার বড়শি নিয়ে আমাদের এদিক ওদিক দৌড়দৌড়ি করতে হয়। তো আজকের দিনের চতুর্থ মাছটাও কিন্তু দাদা আটকায় ফেলছে। দেখেন এই মাছটার সাইজটা দেখেন, এটাও কিন্তু বেশ ভালো সাইজের কই। কই মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনি এই কই মাছের একটা বদ অভ্যাস আছে। আপনি যখন বড়শি দিয়ে কই মাছ শিকার করবেন, একটা জায়গা থেকে যখন আপনি একটা কই মাছ ধরে ফেলবেন, ওই জায়গায় যদি আপনি আবার বড়শি পাতেন ইনস্ট্যান্ট, ওইখান থেকে আপনি আর মাছ পাবেন না। আপনাকে অবশ্যই স্থান পরিবর্তন করতে হবে এবং একটু দূরে বড়শি ফেলতে হবে, দেন আপনি আবার কিন্তু মাছ ধরতে পারবেন। ওই একই জায়গায় বারবার পাতলে আপনাকে মাছ আপনার বড়শি কখনোই খাবে না। এই কারণের জন্যই দাদা একবার ওই সাইডে যায়, একবার এই সাইডে আসে, একবার ওই পাশে যায়, একবার এই পাশে আসে। এইভাবে করে করেই কিন্তু সে এই যে আজকের দিনের পঞ্চম মাছটা ধরে ফেলছে। তো দাদা কিন্তু এই দাদা অনেক দক্ষ মাছ ধরার ব্যাপারে। সে এক জায়গায় চুপচাপ বৈশাও কিন্তু মাছ ধরতে পারে, তার অনেক আইডিয়া আছে। অনেক মানুষজন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে পরামর্শ নেয় যে নদীতে মাছ ধরবো কিংবা চিতল মাছ ধরবো, কি টোপ ব্যবহার করব, বোয়াল মাছ ধরতে চাই নদীর মধ্যে, কি টোপ ব্যবহার করব, দাদার কাছ থেকে এসে কিন্তু পরামর্শ নিয়ে যায়। আমি যখন ফার্স্টে দাদার সাথে পরিচিত হই, আমিও জানতাম না যে দাদা এতটা স্কিল্ড। তো এর আগেও আমি কিন্তু দাদার একটা ভিডিও আপলোড করছিলাম, তখন আমি জানতাম না দাদা এতটা স্কিল্ড। তো আস্তে আস্তে তার সাথে যখন আবার সেকেন্ড টাইম দেখা হলো, তখন আমি বুঝতে পারলাম যে দাদা মাছ ধরার দিক থেকে আসলে অনেক স্কিল সম্পন্ন একজন ব্যক্তি। তো এই দাদা কি করে জানেন? সে কিন্তু মাছ ধরতে আসলে চা, বিস্কিট, মুড়ি, কফি, টুল, মানে টোটাল অ্যারেঞ্জমেন্ট, টোটাল সেট আপ নিয়ে চলে আসে। তো এখন সে এখান থেকে যাইতেছে চা খাওয়ার জন্য। সে এখন যাবে ওখানে বসে 2 কাপ চা খাবে, চা খাওয়ার পরে দেন আবার মাছ ধরবে। এই যে দেখেন দাদার সাথে আর তার একটা ভাই আছে, এই যে তারা চা খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি, চা ভাগাভাগি করতেছে। এখানে মাছ ধরতে আসছে কি শুধু মাছ ধরবে? এনজয় তো করতে হবে নাকি? দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।